লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ইতোমধ্যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এমন আয়োজনে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়েছে এবং ছাত্রদলের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে। কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজ ছাত্রদল আমাদের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের এই আয়োজনে আমরা খুবই খুশি। আমরা চাই ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকুক। আমাদের এই একাদশ শ্রেণী নবীনদেরকে বরণ করার জন্য ছাত্রদল একটা অনুষ্ঠান করছে, যেটার মাধ্যমে বিভিন্ন গাইডলাইন আমাদেরকে শিক্ষার কিছু গাইডলাইন দিবে। যে তারপরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নাচ, গান, এই আবৃত্তি ইত্যাদি থাকবে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানে যেমন উপভোগ করব তেমন কিছু শিখতেও পারবো। তাদের এই আয়োজনে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীন শিক্ষার্থী। লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল আমাদেরকে বরণ করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করতেছে। আয়োজনের মধ্যে ক্যারিয়ার গাইডলাইন এবং আমাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের আয়োজন করেছেন। এই জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানাই এবং আমাদের কিছু দাবি দেওয়া ছিল, ছাত্রদল সেগুলোও মেনে নিয়েছে। তারপর আমাদের জন্য গিফটের ব্যবস্থা করেছিল ছাত্রদল। এই জন্য আমরা ছাত্রদলকে ধন্যবাদ জানাই। ছাত্রদল হোক কল্যাণের জন্য এবং ছাত্রদের জন্য। লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ছাত্র দলেরা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটি অনুষ্ঠান করছে। সেটি হয়ে সেটির মাধ্যমে আমরা অনেক আনন্দ পাচ্ছি। এটার মাধ্যমে ওনারা আমাদেরকে বিভিন্ন গাইডলাইন দিবে। আমরা এই গাইডলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা চান্স পাওয়ার অনুপ্রেরণা পাবো। তাছাড়া ওনারা আমাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন নাচ, গান, আবৃত্তি ইত্যাদি করবে। তো আমরা এটাতে অনেক খুশি। আমরা শুনেছি যে লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রদলের পক্ষ থেকে একটা নবীনবরণ অনুষ্ঠান হবে এবং আমরা সবাই মিলে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। ছাত্রদলের পক্ষ থেকে আমাদের জন্য 5টি যে একটা নবীনবরণ করা হবে। এটি করলে ছাত্রছাত্রীরা অনেক আনন্দ পাবে এবং আমাদের জন্য অনেক উপকৃত হবে বলে মনে করি। আমরা অনেক উপভোগ করতে পারবো। লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী আনি ভাইয়ের সহযোগিতায় ক্যারিয়ার গাইডলাইন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। কলেজ সভাপতি ইসমাইল হোসেন রনি বলেন, 2 তারিখে আমাদের নবীন বরণ অনুষ্ঠানের প্রায় সকল কাজ সম্পূর্ণ। জাঁকজমকভাবে আশা করি প্রোগ্রামটি শেষ করতে পারবো। এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রশ্ন পর্ব থাকবে। তাদের দাবিগুলো 3 আসনের সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী আনি ভাইকে জানালে তিনি তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করবে। অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার অধীনস্থ লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আগামী 2 ডিসেম্বর লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে যে নবীন বরণের আয়োজন করা হয়েছে, সেই নবীন বরণের বিষয়ে আমাদের একাদশ শ্রেণীর যে সাধারণ শিক্ষার্থী তারাই মতামত দিয়েছে এবং তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল এই নবীন বরণের আয়োজন করেছি। আমাদের লক্ষ্মীপুরের গণমানুষের নেতা, জননন্দিত জননেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি ভাইয়ের সহযোগিতার মাধ্যমে। এছাড়া 2 ডিসেম্বর এই নবীন বরণে থাকছে নবীনদের বরণ করে নেওয়ার জন্য সকল ব্যবস্থা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে নবীনদের কিভাবে বরণ করে নিব, সেই প্রেক্ষিতে আমরা নবীনদের পক্ষ থেকে এই কয়েকজনের বক্তব্য নিব। এছাড়া দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী দিয়ে আমরা মানপত্র পাঠ করিয়ে নবীনদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিব। আসছে 2 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা অধীনস্থ লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের জন্য একটি নবীন বরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে আমরা নবীনদের মতামত নিয়ে তাদের চাহিদার উপরে ভিত্তি করে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি। এখানে এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করতেছে
আমাদের গণমানুষের নেতা, লক্ষ্মীপুরে বারবার নির্বাচিত নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই। আপনারা জানেন এই লক্ষ্মীপুরে যত উন্নয়ন আছে সব কিছু থেকে উন্নয়নের ছোঁয়াতে অ্যানি ভাইয়ের হাত আছে। এই লক্ষ্মীপুরে 3টি অনার্স ছিল, সেখান থেকে 11টি বিষয়ে অনার্সের ব্যবস্থা করছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই। ইভেন এখানে জায়গায় ছাত্রী হোস্টেল ছিল না, এই ছাত্রী হোস্টেলটা হয়েছে অ্যানি ভাইয়ের হাত ধরে। এই কলেজে অনেক উন্নয়ন হয়েছে অ্যানি ভাইয়ের হাত ধরে। অ্যানি ভাই এই সমস্ত কাজগুলোর মাধ্যমেই শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব যে কাজগুলো করা দরকার এই কাজগুলো অ্যানি ভাই আগামী বিগত দিনে করছে, সামনেও করে যাবে। এখন নবীন শিক্ষার্থীদের এই এই কলেজের উন্নয়নে কি কাজগুলো দরকার, কি প্রয়োজন, তাদের এই দাবিগুলো অ্যানি ভাইয়ের সামনে উপস্থাপন করবে। আর আমরা আশা রাখি তাদের এই সকল দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো অ্যানি ভাই পূরণ করবে ইনশাল্লাহ।